শুরু করছি আজকের পৌরাণিক কাহিনী, শ্রীকৃষ্ণের সুন্দর এক গল্প। শ্রীকৃষ্ণ কিভাবে দ্রৌপদীর দর্প চূর্ণ করলেন। পাণ্ডবরা কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গেলেন। তাদের 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস হলো। তারা বনে বনে ঘুরে জীবন কাটাচ্ছেন। এখন তারা কাম্য বনে এসে পৌঁছালেন। তারপর কাম্য সরোবরের কাছে এক তপবনে এলেন। সেখানে সন্দীপন মুনির আশ্রম। সেখানে বিশ্রাম নিলেন। সেখানে এক সকালে ঘুম থেকে উঠে দ্রৌপদী একদিন মনে মনে ভাবছেন, আমি এই 3 ভুবনে সতী পতিব্রতা, স্বামীর সঙ্গে বনে তাদের দুঃখে দুঃখিতা। দ্রৌপদীর এই অহংকার অন্তর্যামী দেব চক্রপাণি শ্রীকৃষ্ণ জানতে পারলেন। শ্রীকৃষ্ণ মনে মনে বললেন, দ্রৌপদীর খুব অহংকার হয়েছে। সে বলে কিনা সে এই 3 ভুবনে সতী পতিব্রতা, স্বামীর সঙ্গে বনে তাদের দুঃখে দুঃখিতা। এই অহংকার চূর্ণ করতে হবে। তার ব্যবস্থা করলেন। এমন সময় দ্রৌপদী একটি গাছের ডালে অসময়ে একটি আম দেখতে পেলেন। অর্জুনকে বললেন, দেখো দেব, এই অসময়ে এই আম গাছে একটি আম হয়েছে, বড় আশ্চর্য লাগছে। যদি তোমার কৃপা হয় তাহলে এই আমটি আমায় পেড়ে দাও। তখন অর্জুন দিব্য স্বর জুড়ে ওই আমটি পেড়ে দিলেন। আম হাতে পেয়ে দ্রৌপদী খুব খুশি হলেন। তারপর দেবকীনন্দন কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন দ্রৌপদীর অহংকার চূর্ণ করবার জন্য। বনমালী খুবই দুঃখিত হয়ে বললেন, এ কি কাজ করলে পার্থ? আজ খুব অনর্থ ঘটে গেল। এ তো ভালো নয়। তোমার কি দোষ দিব? এ তো বিধির সংযোগ। তখন যুধিষ্ঠির ব্যগ্র হয়ে বললেন, তুমি ভয় পেলে কেন? কি হয়েছে? কৃষ্ণ বললেন, ওহে রাজন, সামান্য বিষয় এটা নয়। এসবের কারণ এই অকালের ফল। এই আশ্রমটি সন্দীপন মুনির, যার নামে দেবাসুর সবাই কম্পমান। সন্দীপনের তুল্য কোনো সাধ্য সিদ্ধ ঋষি তপস্বী নেই। বহুকাল ধরে তিনি এই বনে বাস করেন। তিনি অন্য কোথাও কোনোদিন থাকেন না। তিনি সকালে তপস্যা করতে যান, সারাদিন অনশনে থাকেন। বড় আশ্চর্য দেখো, তার তপস্যার বলে প্রতিদিন একটি আম এই গাছে ফলে। সমস্ত দিবস গেলে সন্ধ্যাকালে পাকে। আশ্রমে এসে মুনি গাছ হতে আম পেড়ে ভক্ষণ করেন। এইরূপে সন্দীপন বহুকাল আছেন। আর এই আমটি পার্থ দ্রৌপদীকে পেড়ে দিল। মুনি তপস্যা করে এসে আমটি না পেয়ে সব ভস্ম করে দিবেন। দ্রৌপদীর কথায় পার্থ কি কাজ করল? এই কথা শুনে যুধিষ্ঠির জোড় হাতে বললেন, তোমার আশ্রিত মোরা, কিভাবে রক্ষা পাবো কহ নারায়ণ। কৃষ্ণ বললেন, গাছে আমটি যেমনভাবে ফলেছিল সেই রকমভাবে যদি আমটি গাছে পুনরায় লাগে তবে সবার নিস্তার। যুধিষ্ঠির বললেন, কিভাবে পুনরায় গাছে আমটি লাগবে? কৃষ্ণ বললেন, যদি কপট ত্যাগ করে আমাকে সব বলতে পারো তবে আবার আমটি গাছে লেগে যাবে। যুধিষ্ঠির বললেন, যে আজ্ঞা তোমার, প্রাণপণে সেই আজ্ঞা পালন করব। কৃষ্ণ বললেন, শোনো মহারাজ, কোনো বড় কাজ নয়। সবাই কপট ত্যাগ করে সবার মনের কথা আমার সামনে বলো, তাহলে আমটি লেগে যাবে। সেই অনুযায়ী প্রথমে যুধিষ্ঠির বললেন, দেশে ফিরে যজ্ঞ করব, ব্রাহ্মণদের ভোজন করাবো, এই সারাদিন চিন্তা করি। এই কথা বলার পর অকাল আমটি কিছু পথ উঠে গেল। এবার ভীম বললেন, কৌরবদের শতভাইকে বধ করব, দুঃশাসনের রক্ত পান করব, সেই হাতে দ্রৌপদীর চুল বেঁধে দেব, দুর্যোধনের উরু ভেঙে দেব। এই আমার ইচ্ছা, এই আমার মনের কথা। তখন আমটি আরও কতটা উপরে উঠে গেল। অর্জুন বললেন, দিব্য বাণে কর্ণবীরকে নিধন করব, শতভাইকে বধ করব। এই কথা আমি দিনরাত ভাবতে থাকি। তখন আমটি আরও কিছু দূর উঠে গেল। এবার নকুল বললেন, দেশে গিয়ে দাদা যুধিষ্ঠির রাজা হলে আমি হব যুবরাজ। এই কথা আমি দিনরাত ভেবে থাকি। তখন আমটি আরও কিছুটা দূরে উঠে গেল। এবার সহদেব বললেন, দেশে যুধিষ্ঠির রাজা হলে
আমি চামর ব্যজন করব, ব্রাহ্মণদের ভোজনে নিযুক্ত থাকব। তখন আমটি আরও উপরে উঠে গেল। এবার দ্রৌপদী বললেন, আমাকে যারা দুঃখ দিয়েছে তারা সবাই ভীম অর্জুনের হাতে বধ হবে। তাদের নারীরা দুঃখে কাঁদবে আর আমি মনে মনে হাসব। তারপর আমটি আবার নিচে পড়ে গেল। যুধিষ্ঠির বললেন, কেন এমন হলো? কৃষ্ণ বললেন, দ্রৌপদীর জন্য সব নষ্ট হলো। পাণ্ডবরা হাত জোড় করে বললেন, উপায় করো যাতে আম ওঠে। কৃষ্ণ বললেন, দ্রৌপদী, তুমি সত্য কথা কও, তাহলে আম উঠবে। যুধিষ্ঠির বললেন, কেন এরকম করছো? সত্য কথা বলো, তাহলে আম উপরে উঠবে, আমাদের জীবন বাঁচবে। অর্জুন তো দ্রৌপদীকে মারতে ছুটলেন। ভীমও তার গদা নিয়ে দ্রৌপদীকে মারার জন্য এগিয়ে গেলেন। পাণ্ডবরা বললেন, দ্রৌপদী বলো, সত্য কথা বলো। তুমি যদি সত্য কথা বলো তাহলে আম উপরে উঠবে, আমাদের জীবন বাঁচবে। দ্রৌপদী, তুমি এরকম করো না। দ্রৌপদী, আমাদের জীবন বাঁচাও, সত্য কথা বলো। দ্রৌপদী বললেন, যদি কর্ণ আমার স্বামী হতো তবে আমার 6 জন স্বামী হয়, এই কথা আমার মনে হয়। এবার আম উপরে উঠে গেল, আম গাছের ডালে লেগে গেল, সবাই আনন্দিত হলো। এদিকে ভীম বলে উঠলেন, তোর কুৎসিত প্রবৃত্তি প্রকাশ করলি, সভার মধ্যে সবাই তোকে বলে পরম পবিত্র। ভীম গদা নিয়ে দ্রৌপদীকে মারতে গেলেন। শ্রীকৃষ্ণ ভীমের হাত ধরেন। কৃষ্ণ মনে মনে ভাবেন, দ্রৌপদী যে কর্ণকে স্বামী হিসাবে পেতে চায়, এতে দ্রৌপদীর তো দোষ নেই। কর্ণ তো কুন্তির পুত্র, কর্ণকে নিয়ে তারা তো 6 ভাই। একথা তো পাণ্ডবরা জানে না, একথা এখন জানানো যাবে না। এটা হলো শুধু দ্রৌপদীর দর্প চূর্ণ করবার জন্য। এটা কৃষ্ণের অপূর্ব মায়া। কৃষ্ণ বললেন, মুনির স্থানে এসেছো, তার সঙ্গে দেখা না করে গেলে খুব খারাপ হবে। তারা তখন মুনির সঙ্গে দেখা করলেন, মুনিকে প্রণাম করলেন, কয়েকদিন থাকলেন। হরিশ অন্তরে সবাই বিদায় নিলেন। এই গল্পটি থেকে এই শিক্ষা পাওয়া যায়, আমার এই সম্পদ আছে, আমার এই গুণ আছে, এই বলে দ্রৌপদীর মতো অহংকার করার প্রয়োজন নেই। অহংকার একদিন চূর্ণ হয়ে যাবে। তাই আমাদের জীবনে অহংকার করা উচিত নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।